ঠিক আছে, আমি দেখা করে আসছি সৌমেন স্যারের সঙ্গে। আমরা যাব তোর সঙ্গে? না, আমার জন্য আর তোদেরকে ঝামেলায় জড়াতে হবে না। তোদের হাসি পাচ্ছে? হ্যাঁ, আমার এই অবস্থা দেখে তোদের হাসি পাচ্ছে? এই হাসছিস কেন তোরা? বলবি একটু আমাকে। আরে তুই একেবারে ফাটিয়ে দিয়েছিস, পুরো ধোনির মতো খেলেছিস, এমন একটা ছক্কা মেরেছিস না, সৌমেন স্যার একেবারে গ্যালারির বাইরে। বুঝতে পারছি না তোদের কথা। আমি আসার সঙ্গে সঙ্গে বললি যে সৌমেন স্যারের সঙ্গে দেখা করতে, এখন তোরা হাসাহাসি করছিস, আমি জানি না কেন। আবার এখন বলছিস কি গ্যালারির বাইরে ছক্কা মেরেছি, এগুলো কি আমি কিছু বুঝতে পারছি না। আরে সৌমেন স্যার তোকে ডাকেনি, আমরা তো তোর লেগ পুল করছিলাম। কেসটা একেবারেই অন্য। ব্যাপারটা হলো সৌমেন স্যার। বল, থামলি কেন? রহস্যের কি আছে তো বল, কি বলছিস বল। সৌমেন স্যার আমাদের কলেজ থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে। মদন আর ফোন করার সময় পেল না। দাদা রোহন তো নামটা নোটিস করেছে, কি জিজ্ঞেস করবে কে জানে। কি হলো, কাটলি কেন? ধরে কথা বল না। দাদা, সেরকম কোনো জরুরি ফোন নয়, পরে কথা বলে নিলেও চলবে। বলছিলাম দাদা, এই যে ফাইলগুলো, এটা একটু তুমি ভালো করে দেখে চেক করে নাও না। মানে তোমার ফিডব্যাক আমার খুব প্রয়োজন। তুমি আমাকে কিছু অ্যাডভাইস দিলে মনে খুব জোর পাবো দাদা। মদন হঠাৎ তোমায় ফোন করছে কেন কাকু? করছে মানে ওই ও তো ওই বারাসাতের দিকে জমি জায়গার দালালি করে। লোকটা কিন্তু সুবিধার নয়, অনেক ভুলভাল কাজ করেছে। প্রমাণ পায়নি বলে পুলিশ অ্যারেস্ট করতে পারেনি, সোর্স ফোর্স খাটিয়ে পার পেয়ে গেছে। মদনের সঙ্গে বেশি যোগাযোগ রাখলে তুমি কিন্তু ফেঁসে যেতে পারো। জানি রে রোহন, সব জানি। আসলে কি জানিস, ওই এলাকাতে ব্যবসা করতে হয় তো, ফলে ভালো মন্দ সব লোকের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, হাতে রাখতে হয়। মানে বলা তো যায় না কখন কাকে কোন কাজে লেগে যায়, কি দাদা, তাই না? হ্যাঁ, সেই ঠিক আছে, কিন্তু সমর, আমরা তো এইভাবে ব্যবসা করতে চাইনি। এখন আমার অ্যাডভাইস যদি চাও তাহলে বলবো যে এসব ঝুট ঝামেলা থেকে দূরে থাকো। দেখো, এইসব ভুলভাল লোকের সঙ্গে কোনো কাজ করে বেশি লাভ করার চেয়ে কিছু টাকা কম আয় করা অনেক ভালো, তাতে অন্তত শান্তি থাকে। এসব কম্প্রোমাইজ করতে গিয়ে একদিন দেখবে যে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে গেছে। এখন অনেক দেরি হয়ে গেছে দাদা, তোমার ভাই অনেক দূর এগিয়ে গেছে। মানে কেন উনি হঠাৎ কলেজ ছেড়ে চলে গেলেন কেন? বললাম যে তোর জন্য, তোর দেয়া শিক্ষা হজম হয়নি ওনার। আমাদের কলেজে থাকার আর সাহস করেননি। কাল তো তুই আসিসনি কলেজে, তাই তুই জানিস না। কাল দিনভর শুধু এই আলোচনাই চলেছে সৌমেন স্যার থাকছেন না যাচ্ছেন। এটা মোটেই ভালো হলো না। কি রে, সৌমেন স্যার চলে গেছে বলে তো দুঃখ হচ্ছে নাকি? আমরা তো আনন্দে লাফাচ্ছি একদম। বিষয়টা সেটা নয়। দেখ, উনি যাই বলে থাকুক না কেন, উনি কিন্তু টিচার হিসেবে খুবই ভালো, সেটা আমরা সবাই জানি। আমার তো রীতিমতো আফসোস হচ্ছে রে, ওনার মতো একজন ভালো টিচারের কাছে যদি আমরা ক্লাস করতে পারতাম তাহলে আমরা তো অনেক ভালো ইংলিশ শিখতাম। আমাদের বাবা বেশ লাগছে বকুল, তোর মতন ওইভাবে ভাবতেও পারি না, আর তোর মতন অত দয়ারও শরীর না। আর সৌমেন স্যারের লেভেলটা আমাদের জন্য বড্ড বেশি হাইফাই। আচ্ছা, টিনা আজকে আসেনি?
টিনা জানে এই সৌমেন স্যারের ব্যাপারটা? জানে না মানে? জেনে প্রচন্ড দুঃখে আছে। ওর একটা সেটিং এর লোক চলে যাচ্ছে বলে কথা। সৌমেন স্যারের সঙ্গে টিনা দেখা করবে বলে যা দৌড় লাগালো না, তুই যদি একবার দেখতিস। সামনেই একদিন সৌমেন স্যারের না ফেয়ারওয়েল হবে। আরে শোন না, আজকে তো ক্লাস হচ্ছে না, তো বাইরে একটুখানি আমরা খেতে আসতেই পারি। বাইরে খেয়ে দে, সিনেমা দেখে তারপর বাড়ি যাব। কিন্তু আমাদের তো আরও একটা ক্লাস আছে রে। আরে আজ তো বৃষ্টি পড়ছে আর ডিবি ম্যাম আসতেও পারেনি, তাহলে তো আমাদের কোনো অসুবিধাই হবে না। তো উনি আসেননি, আমরাই তো লাইব্রেরি গিয়ে একটু নিজেরা পড়াশোনা করে নিতে পারি। শোন, আজ তোর কোনো বাহানা, কোনো জ্ঞান শোনা হবে না। তুই যেভাবে সৌমেন স্যারের ত্রাস থেকে আমাদেরকে বাঁচালি। বন্ধুগণ, আমার প্রস্তাব হলো আজ আমরা সবাই মিলে বকুলকে ট্রিট দেব। তোমরা কি বলছো? ওরা এত উৎসাহ নিয়ে বলছে, কিন্তু আমার একটুও ইচ্ছে করছে না। ক্লাস যদি না হয় তাহলে সুযোগ বুঝে যে করেই হোক বাড়ি চলে যেতে হবে। উনি এখন কেমন আছেন কে জানে, আমার মনটা খুব ছটফট করছে। হ্যাঁ, ফাইলটা পেয়ে গেছি। ঠিক আছে, তুই রেস্ট নে। ওকে ওকে ওকে, চলো, টাটা টাটা টাটা। আবার বসের প্রশ্নবাণ শুরু হবে। ঋষিও তো নেই যে আমাকে বাঁচাবে। কি ব্যাপার দীপ? হ্যাঁ স্যার, বলুন স্যার। স্যার, একটা ইম্পর্ট্যান্ট কাজ করছিলাম স্যার আমি। কাল অফিসে এলে না যে? বৌদিকে নিয়ে রথ দেখাতে গিয়েছিলে বুঝি? না স্যার, টানতে। কি? আই মিন স্যার, ঋষি তো আমার ইমিডিয়েট বস, তাই ঋষির কাছ থেকে ছুটি নিয়ে ওর বাড়িতে গিয়েছিলাম। জানেন স্যার, ঋষির বাড়িতে খুব বড় করে রথের পুজো হয়। তা ঋষি এখনো এলো না কেন? মানে পুজো কি এখনো চলছে নাকি? ঋষি, কাল যা কাণ্ড হয়েছে স্যার, ও আসবে কি? কাণ্ড? কি কাণ্ড? কাল ঋষি আর ওর স্ত্রী দুর্গাপুজোর জন্য গঙ্গামাটি আনতে গিয়েছিল স্যার। প্রথমে ঋষি পা পিছলে নদীতে পড়ে যায়। বৌদি ওকে কোনো রকমে বাঁচায়, কিন্তু তারপর বৌদি নিজেই ডুবে গিয়েছিল। আরে কি বলছো কি? আরে কি সাংঘাতিক! মানে ওরা এখন কেমন আছে? বৌদি এখন বেটার, কিন্তু স্যার ঋষির খুব জ্বর এসেছে। সেই শখটাই স্যার ঋষি এখনো মানে কাটিয়ে উঠতে পারেনি, সেটাই বলছিলাম। বুঝতে পেরেছি। একবার ঋষির বাড়ি যাওয়া উচিত। এই সেরেছে, বস ঋষির বাড়িতে গেলে তো আমাদের সব পর্দা ফাঁস হয়ে যাবে। একদম না। কি যাওয়া উচিত নয়? না স্যার, মানে ওরা তো এখন রেস্ট নিচ্ছে, তাই না? শুধু শুধু ওদের বাড়িতে গিয়ে ভিড় বানানোর কি দরকার? আরে কি বলছো কি? বিপদের দিনেই তো মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয়। সংস্কৃতে একটা কথা আছে না, ওই যে কি কথা জানো কি? আচ্ছা ছাড়ো, আজ অফিস ছুটির পর ঋষিদের বাড়িতে যাব, তুমিও যাবে আমার সঙ্গে। হ্যাঁ, ওকে, কাজ করো। কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছেন আপনি? খান। আপনি এখানে কি করছেন? আপনাকে নিতে এসেছি। কেন, কলেজ ছুটি হয়নি আপনার? আপনার তো জ্বর হয়েছিল। আরে সে তো হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। আপনি ওই জ্বরের ওষুধটা দিয়েছিলেন না, তাতে একদম ভয় পালিয়ে গেছে। আরে কি হলো, হাতে আলু কাবলি নিয়ে দাঁড়িয়ে আছেন অথচ খাচ্ছেন না? খান। আচ্ছা দিন, আমি খাই। না, এটা খুব ঝাল আর খুব টক। তো কি হয়েছে, আমি খাবো। না, আপনি তো এরকম খাবার খান না। এই বকুল, কার সাথে কথা বলছিস? আরে এই তো। উনি কি চলে গেলেন এত তাড়াতাড়ি? না না, আমি আবার ওনাকে কল্পনা করছিলাম।
বকুল, নিজের মনে কি সব বলছিস? আপন মনে কথা বলছিস? দেখ, আলু কাবলিটা তোর মনের মতো করে মাখালাম, এক চামচও মুখে দিলি না। না, কোথায়, খাচ্ছি তো। আমি বললাম, এই জন্যই তো বললাম চল ভালো কোনো রেস্টুরেন্টে যাই, ওখানে গিয়ে খাবার খাই। তুই জেদ ধরলি এইটা খাবি, এখন ভালো লাগছে না তো? আরে না রে বাবা, ভালো লাগছে খেতে, ভালো হয়েছে মাখাটা। শোন, এখান থেকে কিন্তু ডিরেক্ট আমরা সিনেমা হলে যাব, আর যা খাবার ওখানে গিয়ে। কিন্তু তার আগে এটা বল যে আমরা সিনেমাটা কি দেখতে যাচ্ছি। এই সৌমেন স্যার বাংলা ভাষায় অবমাননা করেছেন বলে ওনাকে কলেজ থেকে বিতাড়িত হতে হচ্ছে, তো ওনার সম্মানার্থে একটা বাংলা সিনেমা হয়ে যেতেই পারে। কি একদম ঠিক বলেছিস। তুই কি বলিস বল? না না, আরে শোন না, এখান থেকে আমরা দুটো ক্যাব বুক করে নিই, শেয়ার করে চলে যাব। আরে আরে আমার কথাটা একবার শোন। ক্যাব নিয়ে যাওয়ার কি দরকার? মোড়ের মাথা থেকে ট্যাক্সি নিয়ে চলে যাই, সবাই মিলে হই হই করতে করতে চলে যাব। তুই কি বলিস বল? শোন না, আমি সিনেমা দেখতে যাব না। যাবি না মানে? সবাই মিলে একসঙ্গে মুভি দেখতে যাব বলে প্ল্যান করলাম, আর তুই এখন বলছিস যাবি না? তা হয় নাকি কখনো? দেখ, আমার শরীরটা তো খারাপ, তো আমি আজকে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিই। আমি পরে কখনো যাব তোদের সঙ্গে মুভি দেখতে। না না, সেটা ঠিক আছে, কিন্তু তুই একা একা বাড়ি যেতে পারবি তো? মিথ্যে বললাম তোদের, ক্ষমা করে দিস। আজ ওনার কাছে থাকাটা আমার কাছে যে কোনো কিছুর থেকে বেশি জরুরি। আপনার গা কিন্তু ঠান্ডা, আর জ্বর নেই। এখন কেমন লাগছে শরীর? ভালো। জল খাবেন? বাবা, আপনার তো খুব তেষ্টা পেয়েছিল, আর খাবেন? আপনি এত তাড়াতাড়ি চলে এলেন কলেজ থেকে? আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই চলে এলাম। কিন্তু আমার জন্য যে আপনার ক্ষতি হলো, আর কত ক্ষতি করবেন নিজের? আপনি সত্যিই মনে করেন যে আপনার জন্য আমার ক্ষতি হচ্ছে? হচ্ছে না? কোনটা লাভ কোনটা ক্ষতি আপনি তো সেটাই বোঝেন না। আপনি সত্যিই ভিতুরাম। নিজের মনের কথা নিজের মনের কাছে স্বীকার করতেই ভয় পান। আপনি জানেন আমার মনে কি আছে? সেটা আপনিই নিজে ভেবে বের করুন। আমি বরং আপনার জন্য খাবার নিয়ে আসি, কারণ আপনি অনেকক্ষণ না খেয়ে আছেন। এবার বকুল, আমার পাশে বসুন না। আপনি পাশে থাকলে আমার শরীর এমনি ঠিক হয়ে যাবে। मेरा क्या तो लागे, क्यों तू बांधे मन के मन से धागे, बस चले ना क्यों मेरा तेरे आगे, कौन मेरा मेरा क्या तो लागे, बांधे मन के मन से धागे।
আপনি এক কাজ করুন, আপনি চোখ বন্ধ করে শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঠিক আছে? শুয়ে পড়ুন। ঋষি, ঋষি, মা, স্বপ্ন দেখছিলিস নাকি রে? স্বপ্ন এত স্পষ্ট হয়? আচ্ছা, স্বপ্ন সত্যি হয়? প্রত্যেক মাসে হাত খরচ বাবদ কড়কড়ে 10,000 টাকা নেয়। উপরি আমার কাছ থেকেও 10,000 টাকা নেয়। কি করবে এতগুলো টাকা? ওড়াবে না? বাপের জন্মে কোনোদিনও এতগুলো টাকা একসাথে চোখে দেখেছে? আচ্ছা ম্যাডাম, এবার ফেসিয়ালটা শুরু করি। হ্যাঁ বলছি, এবার ফেসিয়ালটা শুরু করা যাক। 1 মিনিট। বড্ড পিঠে লাগছিল, এবার ফেসিয়ালটা করে দিন। আচ্ছা ঠিক আছে। দাদার আলমারির চাবিটা বেশ আপন করে নিয়েছো, তাই না? শ্বশুরের সম্পত্তি হাতাবে? রনিকে আসতে বললাম, সে যে কবে আসবে কে জানে। এদিকে খোকনের দ্বারাও কিচ্ছু হচ্ছে না। এবার যা করার আমাকেই করতে হবে। ম্যাডাম, ব্যাগটা শুকাতে একটু টাইম লাগবে, আপনি ততক্ষণ একটু রেস্ট নিন, আমরা দুজনে একটু নিচে থেকে ঘুরে আসছি। চলো। এই সুন্দরী সাজটাই তোমার কাল হবে বর্ষা। এই 20 মিনিট খুব ভালো করে ঘুমিয়ে নাও, এরপর তোমার যা সর্বনাশ হতে চলেছে, চিরদিনের মতন তোমার ঘুম উড়ে যাবে। বকুল, তুমি তো আজ সত্যি অনেক তাড়াতাড়ি ফিরে এলে। কলেজে মন লাগছিল না বোধহয়, না? দিদি ভাই, আমার তো আজকে ছিলই মোটে 2টো ক্লাস, এবার তার মধ্যে একটা ক্লাস হলো না। তারপর বন্ধুরা বললো যে ওরা সিনেমা দেখতে যাবে, তো আমি ফাঁকতালে কেটে পড়লাম আর কি। কি হলো ব্যাপারটা? বকুল চলে এলো, ঈশা এলো না কেন? দিদি ভাই বলছি, শোনো না, ওনার আর জ্বর আসেনি তো? মানে উনি এখন ঠিক আছেন? আসেনি, তুমি চলে যাওয়ার পর থেকে ঋষি ঘরেই আছে, শুধু একবার নেমেছিল দুপুরে,
সবার সাথে বসে খেয়েছে। এখন বোধহয় ঘরে আছে, ঘুমোচ্ছে। আচ্ছা ঠিক আছে। ঈশা কোথায়? ঈশা ফেরেনি এখনো? না, তোদের তো একসঙ্গে ফেরার কথা ছিল, তুই একা একা চলে এলি। ঈশা? তার মানে দীপ্তার সঙ্গে দেখা করে ঈশা এখনো ফেরেনি, কিন্তু ও যা সময় বলেছিল তাতে তো এতক্ষণে ফিরে যাওয়া উচিত। কি হলো, চুপ করে আছিস কেন? কলেজ থেকে ফেরার সময় তোর সঙ্গে দেখা হয়নি? বকুল আর কি বলবে এখন কাকিমণি? এশার কি আর এখন সময়ের খেয়াল আছে? ওর মাথায় তো অন্য খেয়াল ঘুরছে। তাছাড়া এশা যদি বকুলকে বলেও যায় যে ও কোথায় যাচ্ছে, কি করতে যাচ্ছে বা কার সাথে যাচ্ছে, তোমরা কি ভেবেছো বকুল সেসব কথা আমাদের বলবে? বরং ভেতর ভেতর এশাকে আরো উৎসাহ দেবে, বলবে যে তোমার যা খুশি তাই করো এশা, আমি তোমার পাশে আছি। কি বকুল, তাই তো?